وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ও মুহাম্মদের উম্মত, তোমরা সাবধান সাবধান থাকো, কোনো জুলুম করিও না, অত্যাচার করিও না। যদি তোমরা জুলুম করার অন্যায় করো, তোমাদের পূর্বপুরুষ, তোমাদের আগে যে সমস্ত মানুষ জুলুম করেছে, জুলুম করার অপরাধে তাদেরকে যেইভাবে আমি ধরছি, যেইভাবে তাদেরকে আমি ধ্বংস করেছি, তোমাদেরকে আমি ওইভাবে ধরবো, ওইভাবেই আমি তোমাদেরকে ধ্বংস করে দিব। ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার রবের ধরা খুব শক্ত ধরা এবং যন্ত্রণাদায়ক ধরা। ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হাক্কিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উম্মতে মুহাম্মাদী, তোমাদের আগের যুগে অসংখ্য জালিমরা আমার প্রেরিত নবী রাসূলদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে, জবাই করেছে। কিন্তু তারা নবী রাসূলদেরকে জবাই করছে, কিন্তু তাদের একটাকেও আমি জমিনের মধ্যে বাঁচাইয়া রাখি নাই। আমি তাদের জুলুম করার পরে সমূলে ধ্বংস কইরা দিছি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমাদের কলিজার টুকরা পেয়ারা পয়গম্বর বলেন, ও উম্মত মুসলমান, দুনিয়াতে আমি চিরঞ্জীব না। আমি দুনিয়াতে কিছুদিন আছি, কিছুদিন পরেই তো আমি মৃত্যুবরণ করব। তবে তোমাদেরকে জানিয়ে যায়, আমার অবর্তমানে উলামায়ে কেরামরাই হবে আমার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যেই যুগে নবী নাই, সেই যুগে উলামায়ে কেরামরাই হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ প্রদত্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। যেই যুগে নবী নাই, সেই যুগে আলেমরাই নবীর সমতুল্য। আলেমদেরকে যারা গুল্লি করবে আর কতল করবে, হত্যা করবে, নির্যাতন করবে, জুলুম করবে, আমার আল্লাহ বলেন, ওই নবীদেরকে হত্যাকারীরা যেমন আসামি আর যেমন জলেম, ঠিক তেমনি ভাবে বর্তমান পৃথিবীতে, গোটা পৃথিবীতে যে বা যারা উলামায়ে কেরামদের উপর আক্রমণ করতেছে, আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা নবীদেরকে হত্যা করো, সম পরিমাণ অপরাধী হইয়া গেছ। ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আমার আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, কোন জুলুম করিস না, জুলুম করিস না। যদি জুলুম করস, এই নবীর আগে যে সমস্ত উম্মতরা ছিল, তারা জুলুম করার কারণে তাদেরকে যেভাবে আমি ধ্বংস করে দিয়েছি, তোদেরকেও কিন্তু আমি ছাড় দিব না। দুনিয়ার মধ্যে তোদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস কইরা দিন। মান মাশা মাআ যালিমিন। নবী বলেন, যে ব্যক্তি জালিমের পিছে পিছে চলে, লিইউকাবিয়াহু, জালিমকে শক্তিশালী করার জন্য জালিমের পিছে পিছে চলে, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন, সে জানে যে আমার নেতা একজন জালিম, ফাকাদ খারাজা মিনাল ইসলাম। নবী বলেন, ওই লোকটা যদিও মাঝে মাঝে শুক্রবারে নামাজ পড়ে, কিন্তু আল্লাহর যে লিস্টি আছে, তে তো মুসলমান না, তে তো হইয়া গেছে কাফের। কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনার আবার পেয়ারা পয়গম্বর বলেন, ও দুনিয়ার উলামায়ে কেরামরা, এই মুসলমানদেরকে জানায় দাও, কাফের মুশরিকদের সাদৃশ্য যেন অবলম্বন না করে। কেউ যদি অবলম্বন করে, তাহলে ওই লোকটার মুসলমান থাকে না, কাফেরদের অন্তর্ভুক্ত হইয়া যায়। বলেন নাউযুবিল্লাহ। ইউযাব্বিহুনা আবনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগের যুগে একজন জালিম ছিল, মুসলমানদের সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে তার ওই পুলিশ বাহিনী আর র্যাব বাহিনী আর বিডিআরদেরকে দিয়া ওই জবাই কইরা কইরা দুনিয়ার থেকে বিদায় কইরা দিত। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, জুলুম করিস না। যদি জুলুম করস, আগের যুগে যত জালিম ছিল তাদেরকে যেমনি ধ্বংস করছি, তোদেরকেও আমি ধ্বংস করব। সাবধান সাবধান থাকিস। মনে করিস না আমার নবী দয়াল নবী, আমরা অনেক দামি মানুষ, আমাদেরকে জুলুম দিবে না, আমাদেরকে হত্যা করবে না, আমাদেরকে ধ্বংস করবে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে কয়, তোরাও যদি জুলুম করস, তোদেরকেও আমি ধ্বংস কইরা ছাড়মু। দুনিয়ার মানুষ, নমরুদ আমার আল্লাহকে ধ্বংস করার জন্য বিশাল একটা বিল্ডিং বানাইছে। এই বিল্ডিং সম্পর্কে তাফসীরের মধ্যে পাওয়া যায়,
6 মাইল উঁচু, উদ্দেশ্য হলো বিশাল এই বিল্ডিং এর উপরে উঠা আমার আল্লাহকে গুল্লি করবে, তীর মারবে, তারপর আবার আল্লাহ মরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আরেক বর্ণনায় আসছে এই নমরুদের একটা বিল্ডিং ছিল 7500 ফুট লম্বা। ওই ফুটের উপরে উঠা আমার আল্লাহকে তীর দিয়া হত্যা করার চেষ্টা করছে। বলেন এটা জুলুম ছিল না? ছিল না? এই জুলুম করার পর আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করছে, ফেরাউনকে ধ্বংস করছে, কওমে সামুদকে ধ্বংস করছে, লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করছে, ইয়াকুব আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করছে, আব্রাহা বাদশাকে ধ্বংস করছে, হাবিবে নাজ্জার উপরে যারা জুলুম করছে তাদেরকে ধ্বংস করছে। এরপরে মূসা আলাইহিস সালামের উপরে যারা জুলুম করছে তাদের উপরে আল্লাহ তাআলা এই জালিমের স্টিম রুলার আল্লাহ চালাইছেন। বালআম ইবনে বাউরা একজন ব্যক্তি, ইমানদার ব্যক্তি ছিল, তার উপরে যখন জুলুম চালাইছে আমার আল্লাহ তাআলা সবগুলোকে ধ্বংস কইরা ছাড়ছে। হাত্তা ইযা আদরাকাহুল গরকু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ একটু উপদেশ গ্রহণ করো। ফেরাউন যখন জুলুম করছে, ফেরাউনকে তো আমি এমন ভাবে থাপা দিয়া ধরছি, তার চক্ষু যখন খোলা ছিল আবার বন্ধ করার টাইমটুকু তাকে আমি দেই নাই। যখন মুসা আলাইহিস সালামকে ধরার জন্য বিশাল সাগর পাড়ি দিতে চাইছিল, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের পলকে ফেরাউন সহ তার দলবল সবগুলোকে চুবাইয়া চুবাইয়া মারছে। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জালিমরা, জুলুম করিস না। তোকে রাজনীতি করতে কে বলছে? তুই বলবি আর কোন ব্যক্তি যদি জুলুম করে ওই জালেমের সাথে আমি নাই, রাজনীতিতেও নাই, আমি আছি আমার পেট নিতে আর ইবাদত বন্দেগীতে। ঠিক না বেঠিক? নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুজিয়া বিল হারাম, যার শরীরের মধ্যে রক্ত ঢুকে, হারাম পয়সার রক্ত ঢুকে, ওই শরীরটার জন্য জান্নাত হারাম হইয়া যায়। এসবাবাজি ভু করে জু জং কি বাজি ভি করে, उनके कपड़े खोल कर माशूक को राजी करे।